যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার লন্ডনে ব্যর্থ দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। প্রধান প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন। এটা কি মেটিকুলাসলি ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে। কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার লন্ডনে ব্যর্থ দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভৌক্তিক, নির্মোহ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ, বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন। তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসব বলেন। এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে। কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে। 4 মাস চাকরি করেন, 1 মাসের বেতন দেয় বা দেয় না, অথবা বোনটা হাতে ধরায় বলে এবার এরপরে খাও। মিথ্যা বলতেছি? আপনারা তো সামনাসামনি পার্সোনালিটি এগুলো বলেন, এটা তো মিডিয়ার বাস্তবতা। আপনাদেরকে ইভেন টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়, আইডি কার্ডটা নিতে হয়। বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না? এটা V4 যেগুলো আছে এখন এরকম অনেক জায়গায় আছে। সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখবর কিছু, বিষয়টা এমন না। পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখবর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমন না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়স অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক, 10 বছর না হোক, আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। মিডিয়া ফেসিজম, আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতজানু হতে। বরং তো মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের, ব্যুরোক্রেসি হওয়ার কথা ছিল জনগণের। আপনার
আমাদের পুরাই যে স্টেট, আমাদের যে সেটেলমেন্ট, এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাদের কাছে আমার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য। 5 আগস্টের পর আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে, এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে। আমি অন্তত এখানে 100টা মিডিয়া আছে, সব মিলিয়ে ছোট বড় মেইন স্ট্রিম, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া, আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি। ওইদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না, ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবেন। এই বাংলাদেশের এই 64টা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটার নথিপত্র থাকবে, কোন না কোন নথিপত্র তো নিশ্চয়ই থাকবে, এটার অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোন না কোন নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায়? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের এই পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন, যা জানা গেল, জনশ্রুতি হয়েছে, শোনা গিয়েছে 300 কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল, একটা পরে হচ্ছে এই যে ক্লিকবেট জার্নালিজম, এগুলো কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি, এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি, এটা নিয়ম কি আমরা সেটাও বুঝি। আমরা আপনাদের শত্রু না, আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন, আমরা আপনাদের শত্রু না, আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম। কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদেরকে ইকুয়েট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন। এটার যে মূল্য আমাদেরকে চুকাইতে হবে, সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের পথে আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি। 30টা আসন চাইছি, 17টা রাজি হয়েছে। আমি অনেকগুলা, এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে, আমাদের এগুলো পড়াইছে। আমরা তো রেফারেন্সিং বুঝি, পড়াশোনা ছাড়া তো এখানে আসে না। আমি অনেকবার নিউজটা দেখলাম, এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে, কোন রেফারেন্স দেওয়া হয়নি, মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস। এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন, এটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে, আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী। 18 জুলাই 19 জুলাই কিভাবে ফোন দিয়ে ডিবিসি হচ্ছে, এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টর্ট করে। তখন জিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রণকর্তা হাসনাত নামে একজন লোক, উনি লেফটেন্যান্ট কর্নেল খুব সম্ভবত ছিল, আমরা অনেকেই চিনতে পারেন। আপনারা ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন? এখানে কি একজন ছিলেন না পদ্মায়? একজন সাংবাদিকও ছিলেন না? ওই 30 জন সাংবাদিক ছিল পদ্মায়। আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে, আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে। এখন আমরা একই প্রেসক্রিপ্ট, এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত, আমরা দেখি। এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই,
আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই, আমার নির্বাচন নভেম্বর হোক, ডিসেম্বর হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। আমার নভেম্বরে নির্বাচন হোক, 2 মাস পরে নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আমরা আবার একটা পুরনো একটা চুলতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না। একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে, অর্ধেক পরিচালিত হবে বিসিসিআই থেকে, অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে গণভবন থেকে, একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। এটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে, এটা সিম্পল ইকুয়েশন ভাই। আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই, এটা ফেল করছে, যার কারণে পাঁচজন অবস্থা আসছে। আমি মূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না, এটা একটা সিম্পল হিসাব। যদি ফাংশন করতো, ওইটা কই এই যে সংবিধানটা যদি ফাংশন করতো, 2014 সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতেছে, আছে না? বলছে না? এটা হচ্ছে একটা টেক্সট বুক অফ ফেসিজম। ঠিক, টেক্সট বুক অফ ফেসিজম। আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধ উৎপাদন করছে। বইটা দিয়ে আমাদেরকে অবশ্যই নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসি না, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন, মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল তাদেরকে পোস্ট দেওয়া হয়েছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ দূরে একটা অভিযোগ। আজকে আমি কথা বলছি 16 আগস্ট, 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে, একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেন না, কিন্তু আপনাদেরকে যে কিছুদিন পরে দেওয়া শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে, এবং আপনারা এগুলো লিখবেন, এটা আমরা জানি, যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে। সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এনসিপি দায়িত্ব নিয়ে বলছি, এই কোন সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে, এটাও তো একটা মধ্যরাতের নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপি কে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না, আমরা কি আবার এই সমঝোতার নির্বাচন চাই? জনগণের সামনে অপশন থাকতে হবে। জনগণ, আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে, তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে, না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি তো আমাকে খারিজ করে দিয়েছে। এখন আবার আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকে যাচ্ছি, যেটা ইম্পসিবল। আর রুলস অফ গেম, আমরা আগে যেভাবে নির্বাচন হইতো, আগে কিভাবে নির্বাচন হইতো? আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লা 4, এর আগের বছর যিনি এমপি ছিল 100 কোটি টাকা, কথিত আছে, প্রমাণ তো নাই, 100 কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে, নমিনেশন নিয়ে। আগে নির্বাচন কে করে দিত? ওসি। আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারা নির্বাচন আপনারা করছেন না? ওসি নির্বাচন করে দিত, ওসি যার পক্ষে থাকে সে সবার পাইতো, ইউনো নির্বাচন করে দিত। এই কারণে দেখবেন এখন ভোটচাপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনো আনা যায়। আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হলো? জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে, এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে। এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়।
প্রশাসন পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার? তারাই খেলোয়াড়। তাহলে সেটা ক্যাপ্টেন। আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে। যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যা তো নয়। আগের নির্বাচনগুলোতে রেফারিরাই হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে যান, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনদিন করবেও না। এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়ায় প্রপাগান্ডা গুলো এখন চালাচ্ছে।